আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল মুমিনু বাইনা আরবাঈন, মুমিনের মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকে। ইনি বিতুবলিয়া সাবারা, বিপদে পড়লে ধৈর্য ধারণ করে, ওয়া ইন উতিয়া শাকারা, কিছু পেলে শুকরিয়া আদায় করে, ওয়া ইন ক্বালা সাদাকা, কথা বললে সত্য বলে, ওয়া ইন হাকামা আদালা, বিচার করলে ইনসাফ করে। অর্থাৎ এই চারটা বৈশিষ্ট্য একটা মুমিনের মধ্যে থাকলে সে মুমিন। এটা আলী রাদিয়াল্লাহু আনহুর কথা। তো যাই হোক, বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে, এটা যত বড়ই বিপদ হোক না কেন। কেননা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। ওয়া ইন ওয়াতিয়া শাকারা, কিছু পেলে শুকরিয়া আদায় করতে হবে। যতটুকুই আল্লাহ দেখ না কেন, যতটুকুই কারো কাছ থেকে আমরা গিফট পাই না কেন, ঈদ উপলক্ষে আমরা গিফট পাবো অবশ্যই, যতটুকুই যেই বা যাই দেখ আমরা শুকরিয়া আদায় করবো। ওয়া ইন ক্বালা সাদাকা, কথা বললেই সত্য বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক পাপের মূল হচ্ছে মিথ্যা। এই মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, এই পাপ মানুষকে জাহান্নাম অবধি নিয়ে যায়। ওয়া ইন হাকামা আদালা, বিচার করলে ইনসাফ করতে হবে। বিচার করলে ইনসাফ করতে হবে। সম্মানিত উপস্থিতি, নিজের আত্মীয় স্বজনের ক্ষেত্রে যে হাকিম, সে যদি ছাড় দিয়ে বিচার করেন, তাহলে কালকে আমাদের দিন তাকে অবশ্যই আল্লাহর সম্মুখীন দণ্ডায়মান হতে হবে। তাই বিচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বিচার ইনসাফের সহিত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আসারটির উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল মুমিনু বাইনা আরবাঈন, মুমিনের মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকে। ইনি বিতুবলিয়া সাবারা, বিপদে পড়লে ধৈর্য ধারণ করে, ওয়া ইন উতিয়া শাকারা, কিছু পেলে শুকরিয়া আদায় করে, ওয়া ইন ক্বালা সাদাকা, কথা বললে সত্য বলে, ওয়া ইন হাকামা আদালা, বিচার করলে ইনসাফ করে। অর্থাৎ এই চারটা বৈশিষ্ট্য একটা মুমিনের মধ্যে থাকলে সে মুমিন। এটা আলী রাদিয়াল্লাহু আনহুর কথা। তো যাই হোক, বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে, এটা যত বড়ই বিপদ হোক না কেন। কেননা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। ওয়া ইন ওয়াতিয়া শাকারা, কিছু পেলে শুকরিয়া আদায় করতে হবে। যতটুকুই আল্লাহ দেখ না কেন, যতটুকুই কারো কাছ থেকে আমরা গিফট পাই না কেন, ঈদ উপলক্ষে আমরা গিফট পাবো অবশ্যই, যতটুকুই যেই বা যাই দেখ আমরা শুকরিয়া আদায় করবো। ওয়া ইন ক্বালা সাদাকা, কথা বললেই সত্য বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক পাপের মূল হচ্ছে মিথ্যা। এই মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, এই পাপ মানুষকে জাহান্নাম অবধি নিয়ে যায়। ওয়া ইন হাকামা আদালা, বিচার করলে ইনসাফ করতে হবে। বিচার করলে ইনসাফ করতে হবে। সম্মানিত উপস্থিতি, নিজের আত্মীয় স্বজনের ক্ষেত্রে যে হাকিম, সে যদি ছাড় দিয়ে বিচার করেন, তাহলে কালকে আমাদের দিন তাকে অবশ্যই আল্লাহর সম্মুখীন দণ্ডায়মান হতে হবে। তাই বিচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, বিচার ইনসাফের সহিত করতে হবে। আল্লাহ সুবহানাহু